হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আমি রিয়া। আর আমরা আগের দিন আমরা একটা আসহাবে কাহাফ সেটার পর্বগুলো আমরা পরপর দেব। তো প্রথম পর্বটা আমরা দেখেছিলাম আর সেটারই রিয়াকশন দিয়েছিলাম। তো সেটার আজকে এই চ্যানেলে এটাই আমরা রিভিউটা দিয়ে নেব। তো প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে একটা রোমান সাম্রাজ্যটাকে দেখিয়েছে, যে রোমান সাম্রাজ্যই আগে কি কি মানে কি ধর্ম ছিল, তারপরে সেখান থেকে কিভাবে হজরত ঈসা যে ধর্মটা প্রচলন করেন, কিভাবে কি হচ্ছে সেই স্টোরিটা ওখানে দেখিয়েছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে কিভাবে হজরত ঈসার ধর্ম যারা অবলম্বন করছে তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, মানে এক এক করে ধরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা ফাঁদ দেওয়া হচ্ছে যে যাতে সবার নাম বলে দেয় যে কারা কারা এই ধর্ম গোপনে আর কি ফলো করছে, তাদের নাম বলে দেয় যাতে, আর নাম বলে দিলে সবাইকে একসাথে ধরবে। ঠিক আছে, যেটা আমরা দেখলাম প্রথমে রিফিউজ করে দিল, যে ও বলল যে না আমি বলবো না, এবং তার জন্য তার পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হলো। এটা সত্যি কথা প্রচুর নির্মম, আমি দেখলাম যেটা প্রচুর নির্মম। এবং অল ওভার কি বলবো, যে রোমান এম্পায়ার ছিল, রোমান এম্পায়ার মানে যেটা দেখালো এখানে প্রচুর প্রচুর ক্রুর ছিল, মানে খুবই অত্যাচারী ছিল। আর আমি এটা দেখলাম যে যাকে ফার্স্ট মৃত্যুদণ্ড দেওয়া হলো আগুনে পুড়িয়ে মারার জন্য, তো তার খোদার প্রতি এত বিশ্বাস যে সে একটু মরার যে ভয়টা তার চোখে মুখে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তো কারণ ও দেখছে ও বলতে চাইছে যে আমি যেন আর না জন্মাই, মানে আমি যেন খোদা তাআলার সাথে মিলিত হতে পারি, খোদা তাআলার কাছে যেতে পারি। সেই জায়গা থেকে ওর মৃত্যুর ভয় নেই, কিন্তু খোদা তাআলাকে হারিয়ে ফেলার যে ভয় আছে, আর ওর এই ভয়ও আছে যে এতদিন ও খোদা তাআলাকে বিশ্বাস না করে যে মানে ভুলগুলো করেছে সেগুলো কি খোদা তাআলা মাফ করে দেবে। তো ওখানে যে কজন আমরা বিপ্লবী বলতে পারি, যারা ধর্মের জন্য, এই হযরত ঈসা যে ধর্ম সেই ধর্মের জন্য ওরা যুদ্ধ করছে, লড়াই করছে, হয়তো কেউ কেউ হার মেনে নিচ্ছে কোনো কোনো সময়। আর রোমান সম্রাটরা তাদের সৈন্যরা ওদেরকে ফাঁদ বানিয়ে পুরো যাদের যে মেন ধর্মের প্রবক্তা বা যে মেন তাকে ধরার চেষ্টা করছে, আমরা এটাই দেখছি। আর রোমের যে সমস্ত মানুষ তারা আগে থেকেই অনেক অনেক খোদার প্রতি বিশ্বাসী। তো সেই জায়গা থেকে তারা চাইছে যে সম্রাট বিশেষ করে চাইছেন যে ওরা ওইটাকেই বিশ্বাস করুক, ওদের নিজের মতামত কিছু থাকতে পারে না, ওরা কেন ওই ধর্ম থেকে বেরিয়ে হযরত ঈসার ধর্ম পালন করবে, সেই কারণে ওদের কঠোর থেকে কঠোরতম যত পারছে শাস্তিটা দিচ্ছে। তো ভীষণ দেখে খারাপ লাগলো একটা যে এরকম। হ্যাঁ, মানে প্রচুর সত্যি কথা, এটা একটা প্রচুর মানে নৃশংস, কি বলবো, অমানবিক ব্যাপার যেটা করা হচ্ছে। কারণ একজন একটা ধর্মের প্রতি আস্থা নাই রাখতে পারে, তার নিজের ধর্ম, এক কথায় আমার কাছে কথা হচ্ছে যার যার ধর্ম তার কাছে, ঠিক আছে, তাহলে কেন তাকে তার ধর্ম অবলম্বন করতে বাধা দেওয়া হবে? এটা আমার মনে হয় সম্পূর্ণ অমানবিক। এবং আমরা সবে প্রথম এপিসোডটা দেখলাম, প্রচুর ইন্টারেস্টিং লাগলো। অ্যান্ড দেখা যাক আরও এপিসোড যেভাবে যেভাবে দেখবো এইভাবে এইভাবে আমরা রিয়াকশনও দেবো এবং আলাদা করে রিভিউও একটা ভিডিও দেব, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আমাদেরও বোঝাতে সুবিধা হয়। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রিয়াকশন